তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো অনেক দিন ধরে বলেছিলাম যে বাড়ির সব কটা পায়রার দেবো, কালেকশানের ভিডিও দেবো, কিন্তু দেওয়া হচ্ছিল না একটু কারণে। তো আজকের সময় পেয়েছি, সময়ের অভাব ছিল, তো আজকে সময় পেয়েছি, তাই জন্য আজকের ভিডিওটা বানিয়েই ফেললাম। তো প্রথমেই শখ করাচ্ছি আমি আমার বাড়ির নাপটা, যেটা 200 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম, আগে দেখিয়েছিলাম একবার প্রথম নিয়ে এসে। তো এখন দেখো গাইস কীরকম হয়ে গেছে সেটা। যখন নিয়ে এসেছিলাম তখন কালসিরা ছিল, তোমরা সবাই জানো, দেখেইছিলে। তা একলা ভিডিও করছি, একটু অসুবিধা হচ্ছে গাইস, তো একটু অ্যাডজাস্ট করে নিও। এই দেখো ফেদার, দেখো গাইস, ক্যামেরার পেছনে করতে হচ্ছে। এই দেখো গাইস, এই পায়রাটা দেখো, এই পায়রাটা 3 ঘন্টা প্লাস ফ্লাইং করেছিল আমার কাছে, টিপে পুরো ধোঁয়া। পায়রাকে মানে দেখা যায়নি মেঘের ভেতরে ঢুকে, মাঝে মাঝে টুকটাক এসেছিলো নিচে নিচে হালকা হালকা টিপে টিপে, আর বাদ বাকি পুরো ধোঁয়া ছিল পুরো গাইস। চোখের কোয়ালিটিটা দেখো গাইস। এখন বিকেল, এখন প্রায় 4টে বাজে। আর দুটো পায়রা পাল্লা দিচ্ছি, ও দুটো বসে আছে বাইরে, ওই দুটোকে দেখাতে পারছি না গাইস। যেগুলো ডানা কাটা আছে সব দেখাচ্ছি। তো এবার দেখাবো আমাদের না, আমাদের ম্যাড্রাসের নটটাকে ধরে নিয়েছি গাইস। সবই নতুন কালেকশান, সবই ডানা কাটা আছে, সবই একবার করে হয়তো বাচ্চা নিয়েছি খুব জোরে। তো ম্যাড্রাসের নটটা দেখো গাইস, খুবই ভালো, তো খুবই পছন্দের। দুটো নিয়েছিল তখন 700 টাকা, মানে কত, 400 350 করে পিস নিয়েছিল। ধাড়ি পেয়ারেই নিয়েছিলাম গাইস। লফট সেল করেছিল, সেইখান দিয়ে নিয়েছিলাম, ডানা টানা কাটা। ক্যামেরার পেছন থেকে ভিডিও করছি, তাই জন্য গাইস ফেদার টেদার দেখাতে একটু অসুবিধাই হচ্ছে আমার। সামনের দিকে গেলে হতো, কিন্তু এই যে দম, আর এই যে দেখতে পাচ্ছ লেজ, লেজ বলি, পাঞ্জা দেখো গাইস। আর এর নখ একটাও কালো বা এ নেই, সবই একই কালারের নখ, সাদা তো সাদা। এর জোরটাকেও এরই মতো দেখতে। নাকটাও দেখতে হচ্ছে গাইস। চলো এই জোরটাকে ধরে নিই, এটা ডিমে আছে আপাতত। একটা বাচ্চা উড়ছে, 1.5-2 ঘন্টা করে টাইমিং দিচ্ছে গাইস। এই জোর মাদি, আস্তে। মাদিরা খুবই ছটপটে, একে ধরা হয় না তো এদের কাউকে, খুবই ছটপটে। আস্তে করছি, ও ভাই আর একটা ফেদার, সবই কাটা গাইস। শুধু একটা করেই রেখেছিলাম এইটা, এইগুলো সব উঠছে আমার বড় বড় হয়েছে, এগুলোও কেটে দিতে হবে। কেননা অসুবিধাটা হচ্ছে আমার এটা খুবই কাছাকাছি বাড়ি, বেশি দূর না, আমাদের বাড়ি থেকে অল্প একটুখানি, 2-3 মিনিটের রাস্তা। রোদটা হেভি টাইমে পড়েছে। চোখটা দেখো গাইস, পুরো লাল একটা এতে রিং, আমার খুবই পছন্দ। এই হচ্ছে মাদির কোয়ালিটি। মাদির পাঞ্জাটা দেখাচ্ছি গাইস। আমি উল্টো দিক থেকে ক্যামেরা করছি, ওই জন্য খুবই অসুবিধা হচ্ছে, স্ট্যান্ড লাগিয়ে একলা একলা। এরও তাই একই নোকের পাঞ্জা, যে কটা নোক আছে সবই একই কালারের, সাদাই। এটাই বেস্ট সব থেকে, হয় কালো হলে কালো পাঞ্জার নোক, আর সাদা হলে সাদা।
আর এই হচ্ছে আমার বাড়ির সবথেকে সেরা পায়রা। এর মতো আপাতত এখনও পর্যন্ত আমি পায়রা দেখিনি। ছাপগা আমার বাড়ি। এর বাচ্চা জিরো পরে মেরেছিল 3 ঘন্টা। 3 দিন উড়েছিলাম, 2 দিন উড়ে নেমেছিল ঘরেই, আর 3 দিনের মাথায় প্রচুর হাইটে চলে গেছিলো, পুরো টিপ খেয়ে গেছিলো এর বাচ্চা, গিয়ে হারিয়ে গেছে। পুরো জিরো পরের বাচ্চা উড়িয়েছিলাম। এটা দেখেছিল আমার একটা ভাই, দেখেছিল, ও জানে, ও ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এর বাচ্চা বিষাক্ত ওড়ে। এর একটা বাচ্চা, ওই দুটো বাচ্চার পরে একটা বাচ্চা হলো, সেটা মরে গেল। তারপরে আর একটা বাচ্চা নিলাম। আস্তে আস্তে এদেরকে ধরি না তো গাইস, খুব এদেরকে ধরি না তো গাইস, খুব ছটকাচ্ছি। আর এদের এইবারের বাচ্চাটা হয়েছে একটা পা খোঁড়া হয়েছে, মানে পড়ে গিয়ে তখন পাটা একটু ইয়ে হয়ে গেছে। ওটাই অসুবিধা নেই, আমার জেনারেশনটার দরকার। এই দেখো গাইস, চোখটা দেখো গাইস, বিশাল লাগে আমার এই চোখটা। এর পাঞ্জাটা দেখো গাইস। একলা একলা প্রচুর অসুবিধা হচ্ছে, এটা ক্যামেরা ধরার জন্য থাকলে। আস্তে করছি, থাকার পাঞ্জা দেখতে হবে না গাইস, বিচ্ছিরি ছটকায়, বিচ্ছিরি পাড়া ধরা হয় না তো গাইস, বিচ্ছিরি ছটকায়। আর বেশি ইয়ে করলে আবার অসুবিধা আছে। চলো ওই জোরটাকে দেখায়। জোরটা এই যে, এদের ডানাটা দেখো গাইস, শুধু ডানাটা দেখো কত বড়, কত বড় ডানা দেখো। এর আগারটা পড়ে গেছে। এই যে লেজ, আর গিরিবাজের লেজ বন্ধই, এই যে খোলা হয়তো জানো। এইটা হচ্ছে আমার ছাপগার নর। এটা পশ্চিমাকার টাইপের কেটেছে। এরা আপাতত মল্টিং করছে, ওই জন্য ডিম টিম পারছে না। এর চোখটা দেখো, পুরো গেয়া কালারের, পুরো গেয়া চোখের। সানলাইটটা থাকলে এরকম মুখ দেখা গাইস। আমি নরগুলো অতটাও ছটকায় না, কিন্তু মাদিগুলো প্রচুর প্রচণ্ড প্রচণ্ড চঞ্চল। এই দেখো গাইস, পুরো জামুনি পাঞ্জা। এই দেখো, একা একা ক্যামেরা করছি তো গাইস, বুঝতেই পারছো একটু অসুবিধা হচ্ছে। চোখটা দেখো গাইস, যা পালা। তো এদের বাচ্চাটাকে দেখায় দাঁড়াও গাইস, বাচ্চাটা অবশ্য খরা হয়ে গেছে। গাইস শুধু ডানাটা দেখো কতটা বড়। বাচ্চা এখনো, নিফলের বাচ্চা। এর এখনো খোপ থেকে বেরোনোর 4-5 দিন বাকি আছে আরও, মানে তবু এখন বেরিয়ে গেছে। ওরার জন্য এখনও 4-5 দিন কি 1 সপ্তাহ মতো বাকি আছে। কানের পর এখনও প্রপার তৈরি হয়নি। তো এর আইস কোয়ালিটিটা দেখো, এখনই আইস কোয়ালিটিটা দেখো, সাদা। এই দেখো, এর মুখের আগা দেখলে বুঝতে পারবে গাইস, এখনও পালকই বেরায়নি এগুলো। এই দেখো, পালক সবে সবে বেড়াচ্ছে। এই বাবা, পায়ে পক্স হয়েছে নাকি কী হচ্ছে গাইস বুঝতে পারছি না। আস্তে আস্তে অসুখগুলো ছিল না, আস্তে আস্তে আবার আসছে। কদিন আগেই পরিষ্কার করলাম। এদের পাঞ্জাটা দেখো, এই পাটা খড়া হয়ে গেছে, বেঁকে গেছে, মানে বেঁকে গেছে। অসুবিধা নেই, এই মশার জন্য হচ্ছে। এই টাইমটায় মশা হয় তো, পেটে খাবার আছে। দেখো গাইস, এদের ডানাটা বিশাল বড়, বিশাল। এ খোঁড়া হয়ে গেছে। এই দেখো গাইস, এই দেখো বুঝতে পারবে। ওরা একটা পা বাঁকা হালকা, টলে টলে চলে, অসুবিধা নেই। দাঁড়াও দেখি এবার কে আছে। লাল তিরাটা তো দেখেইছো, বিশাল ভলি মারেও, ওড়ে না শুধু ভলি মারে। ওর জোরটা ওড়ে, ওর জোরটা টেরি দিয়ে ক্রস করা না।
এটা কালচিরার বাচ্চা, বাচ্চা বলতে গেলে ধারি হয়ে গেছে এখন, ফুল অ্যাডাল্ট। এটাকেও নিয়ে এসেছিলাম, 700 টাকা জোড়া নিয়েছিল গাইস, কেনা এটাও। এটা তোমার উড়ান ভালো আছে, এর ডানাটা দেখো তাই গাইস, এর ডানাও বিশাল বড়। এদের বেশি দিন হয়নি, আমার 2-3 মাস 2-3 মাস মতো হচ্ছে ডানা দিয়ে দেওয়ার কথা, কিন্তু বাড়িটা খুব কাছাকাছি বলে ওই জন্য আমি ভরসা করে ছাড়ছি না। আর এ দেখো ভাই, এরও আইস কোয়ালিটিটা দেখো। অনেকদিন পরে টাইম হলো তাই করেই নিচ্ছি ভিডিওটা। এটা দেখো, রিংটাও দেখো, ভেতরে একটা রিং আছে, বোঝা যাচ্ছে তো। এদেরকে বেচে দেবো ভেবেছিলাম, তারপরে মনটা মানে ডিম পেরে দিয়েছে, মনটা মেরে দিয়েছে, ওই জন্য আর বেচিনি এদেরকে। দুজন মতো যোগাযোগ করেছিল, তাদেরকে আমি বলে দিয়েছি সেল হয়ে গেছে। দেখো গাইস, পাঞ্জাটা দেখো। এই ভাই ক্যামেরা ঠিকঠাক হওয়া, তা একলা একলা ভিডিও করছি গাইস, একটু অসুবিধা তো হবেই, অ্যাডজাস্ট করে নাও তোমরা। তো চলো এর মাদিটাকেও সব করায় কাল থেকে। এরা সবই তায়ে বসে আছে গাইস, কি আর বলবো। পা জুড়ে গেল এক্ষুনি একটা। এই দেখো গাইস, ওই এদের নর্মাদিটাকে একই দেখতে, কিন্তু চোখের একটু ফারাক আছে। চোখে জল কাটছে নাকি গাইস, ভেবেছিলাম জল কাটছে। আরে ভাই আরে, এই দেখো গাইস, চোখটা দেখো, মনে হয় চোখে জল কাটছে, হালকা ড্রপ দিতে হবে। এবারে রাইসটাও দেখিয়ে দিই, দেখো। এদের কালারটা খুবই ভালো লাগে আমার। এটা কালচিরা, এর পিঠটা সাদা হওয়ার কথা ছিল, কিন্তু এদের এটা পুরো মানে সবজি টাইপের পিঠ এসছে গাইস। এরও ডানাটা দেখো গাইস কি বড়, দম খোলা। এদের বাচ্চা আমি ওই লোকের কাছ থেকে এর আগে নিয়ে এসেছিলাম, 2 ঘন্টা মতো 2.5 ঘন্টা মতো উড়িয়েছিলাম। আর একদিন বাজের ভয়ে পাক্কা 3 ঘন্টা উড়েছিল। একটা বাচ্চা কেটে গেছিলো, একটা বাচ্চা ফেরত এসেছিলো তখন, এর আগের লটে। তারপরে পায়রা ছেড়ে দিয়েছিলাম, এর ভাই বোন মিলিয়ে মোটামুটি এর বাচ্চা টাচ্চা মিলিয়ে 6টা পায়রা কালেকশন করেছিলাম। 6টা পায়রা খুব উঠতো, আর বাকি 20টা ঘরে ডিম বাচ্চা করতাম, বেচতাম, এই করতাম। আর এদের বাচ্চা 2টো কালদমের বাচ্চা, আর 2টো ছিল আমার নিজের বাড়িতে তোলা, একটা লাল জিরিয়া, আর একটা কে ছিল, 2টো 4টে 5টা, আর একটা লাল, ওই রকম লাল ছিল, ওই যে ঘুরছে লাল, ওই লাল ছিল একটা মাদিটা। 3 ঘন্টা করে উড়েছিল, আমি দেখেছি আকাশে, মোটামুটি 5-6 ঘন্টা মেরে দিয়েছিল। 3টে কেটে গেছিলো, আর 3টে ফেরত এসেছিলো, ব্যাগ এসেছিলো। একটা এসেছিলো দিনের দিন, যে লাল জিরার বাচ্চাটা, ওটাতে আমি আশা করিনি যে আসবে ফেরত, কিন্তু ওটাই এসেছিলো ফেরত দিনের দিন। আর তারপরের দিন সকালবেলা এসেছিলো আমার কালদমের নটটা, ওইটা ইদানিং হারিয়েছে, 3-4 মাস হচ্ছে এই সব পায়রা আনার কদিন আগে। আর একটা এসেছিলো 3 দিন পরে, তার সেই পায়রাটা আর বাঁচাতে পারিনি। তারপরে পায়রা পুরোপুরি তুলে দিয়েছিলাম, আবার এই নিউ কালেকশন করেছি। এই লাল সিটার জোরটাকে দেখে আজকের ভিডিওটা শেষ করবো, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে।
আর একটা ভিডিও করতে হবে, আর বাকিগুলোর ভিডিও দেখাবো পার্ট 2-এ। এই দেখো লাল চিরাটা ভাই, এইটাই আমার সবথেকে বেশি ভোলি মারা, যেটা ভিডিও ছেড়েছিলাম কদিন আগে। এই চোখ পুরো মনির মতো, ক্যামেরায় মনে হচ্ছে একটু বড়, কিন্তু চোখটা রিয়েলি দেখলে পুরো মনি পুরো ছোট, একটুখানি বাচ্চা টেপা একদম মনির। দেখা মুখটা দেখা গাইস, এই দেখো গাইস, এরও ডানাটা ভালো বড় আছে। আস্তে করছি, একলা একলা করছি, খুবই অসুবিধা হচ্ছে। আর এবার দিয়ে না করলে আমি বুঝতেও পারছি না যে কোনটা কীরকমভাবে দেখাচ্ছি, না দেখলে বুঝবো করে গাইস। এর পাঞ্জাটা দেখিয়ে দিই। আজকের একটা পায়রা ধরেছি, ওটা নেক্সট পার্টে দেখাবো, ওটাও আসবে কাল পরশু, 2 দিন পরে আসবে। এই কী রে ভাই, বাজ টাজ কোথা দিয়ে আসতে এত? কদিন আগে 2টো বাজে মেরে দিয়েছে আমার, একটা পায়রা বাজে মেরেছে ম্যাড্রাসের জোর। ম্যাড্রাসের এই লালখিরার ম্যাড্রাসের বাচ্চারা আমি এখন পাল্লা ফেলছি, বুঝলে গাইস। আজকে ফেলেছিলাম 2 কিলো, প্রায় 2-3 কিলোমিটার দূরে এসছে, রিটার্ন এসছে 2-3 ঘন্টা, 2-3 ঘন্টা বলি, 30 মিনিট 40 মিনিটের মধ্যে চলে এসেছে, 30-40-এর মধ্যে। কালকেরে ফেলবো, দেখি প্রায় 4-5 কিলো ফেলবো। আমার কালা সবুজের সর্দি হয়ে পুরো শেষ, এখন একটু আস্তে আস্তে ঠিক হচ্ছে, আবার ডাকা শুরু করছে। তো চলো মাদিটাকে দেখিয়ে নিয়ে আজকের ভিডিওটা এই অবধি শেষ করে দেবো। এই যে মাদিরা লালচিরার, এটা আমার কালচিরার সাথে আর টেডির জোর করে এই বাচ্চাটা বের করা হয়েছিল। কালচিরার সাথে টেডি জোর। এটা কালচিরার সাথে টেডির ক্রস আছে। এদের বাচ্চা বিশাল, এর জোর তো শুধু ভল মারে, এ ওড়ে। এর ডিম প্রচুর ডিম করে করে এখন আর উঠতে পারছে না কিছুদিন, কেননা এই মল্টিং চলছে, কিন্তু মল্টিংয়ের আগে আমার কাছে বিশাল উড়েছে, 1-1.5-2 ঘন্টা করে উড়েছে। আরে ধাড়ি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আর এ প্রায় মানে আমার কাছে এক বছর বেলায় অবহেলাই ছিল, বুঝলে গাইস। চাল টাল খেয়ে একদম মানে একবেলা খেতে দিতাম, ব্যাস ওই খেয়ে থাকতো, ওই কারণে পায়রাগুলো পুরো নষ্ট হয়ে গেছিলো। এটা আমার 1-1.5 বছর আগেকার কালেকশন, ওই জন্য এতে ডানা দিয়ে দিয়েছি। এটাও খুব বেশি দূর না, খুব যে 2 কিলোমিটার দূর থেকে নিয়ে এসেছিলাম, 2-3 কিলোমিটার এদের বাড়ি। তো সেও নিয়ে এসেছিলো কালেকশান করা তার কাছেও। তা আমার ধাড়ির কোনো রেজাল্ট নেই, কেন সব ডানা কেটে রেখেছি, বুঝতেই পারছো গাইজ। ওই লোকের কাছ থেকে যেরকম নিয়ে এসেছিলাম শুনে ওই, কিন্তু সব বাচ্চা উড়িয়ে দেখছি, সবই বাচ্চা ভালো, কেউই খারাপ না। এবার যেগুলো খারাপ হয় আমি বাচ্চা থামের ধাড়িও হাটে নিয়ে দিয়ে চলে আসি, কেন বেকার পায়রা আমি রাখি না আর। তো আজকের ভিডিওটা এই অবধি গাইজ, আরও এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো, নেক্সট পার্ট আসবে 2-1 দিনের মধ্যেই নিয়ে চলে আসবো। একটু অসুবিধার মধ্যে আছি খুবই, বাড়িতে একজনের শরীর খারাপ, ওই জন্যে। তো গাইস নমস্কার, সাবস্ক্রাইব করে দিও গাইস, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সেট করে দিও, আর ভিডিওটা লাইক করে দিও, লাইক করে একটা কমেন্ট করে দিও। এরপরে বাচ্চা টাচ্চা সেল করবো 2-1 মাস পরে, এখন আমার বাচ্চা অনেক দরকার, নিয়ে নিই নিজের জন্য, তারপরে